এনা পরিবহনের ১৮৭টি বাস যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর তদারকিতে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে এই পরিবহনগুলো জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত এবং আলোচিত সমালোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে দৈনিক ১.৫ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্ধারণ করে না সে তার এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত মে মাসে তার মালিকানাধীন এনা পরিবহনের ১৮৭টি বাস জব্দের আদেশ দেন আদালত। বাসগুলো জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার আদেশ দিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেনি সংস্থাটি। যা নিয়ে ক্ষোভ জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানের কাছে বুধবার স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। আমরা এই সপ্তাহটা দেখব। আমরা আগামী সপ্তাহে সোমবার থেকে আমরা শুধুমাত্র এইখানে না, আমরা আরও কঠোর কর্মসূচি দিয়ে এই এনা পরিবহন এবং স্টার লাইনের যে অবৈধ বাসগুলো এগুলো বন্ধে যা যা করতে আমরা তাই করব। দুদক জানিয়েছে আদালতের আদেশ কার্যকর করতে এরই মধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিআরটিসিকে দিচ্ছে যাতে বাসগুলো চলমান থাকে, বাসগুলো সচল থাকে এবং ভালো থাকে, সেই জন্য বিআরটিসিকে দেওয়া। বিআরটিসি হয়তো তারপরে এই কমিটি সিদ্ধান্ত নেবেন যে বাসগুলো আসলে কিভাবে চলবে। বিআরটিসি এদের সাথে আমাদের তদন্ত কর্মকর্তা, আমাদের সম্পদ ব্যবস্থাপনা এদের সাথে সমন্বয় করে মূলত বাসগুলো কিভাবে চালানো যায়, আর সেই ইনকাম থেকে অবশ্যই এই টাকাটা সরকারি খাতে জমা দেওয়া হবে। এদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও তার স্ত্রীর বিরুদ্ধে ৪২৫ কোটি টাকা ও ১২,০০০ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। এই কলামে ধাক্কাধাক্কি করেছিলেন, যেটা তারা না করলেও পারতেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।